গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি, আমি ফ্রেশও হয়ে গেছি। আর আমার মেয়েকে দেখো, এই গরমকাল পড়েছে মানে ওর এই বেশিরভাগ সময়টা খাটের তলায় কাটবে। এই যে খাটের তলায় বসে আছে, ও উঠে পড়েছে বাট খাটের তলায়। আমার বিছনা এখন অবধি হয়নি। চলো আগে বারান্দার দরজাটা খুলি, ফ্রেশ এয়ার আসুক। সেই আগের দিনের দুপুরের পর থেকে দরজাটা বন্ধ থাকে, আর এই সকালবেলা না ফ্রেশ এয়ার এলে খুব ভালো লাগে। মানে মনে হয় পজিটিভিটিতে ভরে গেল ঘরটা, প্রচুর পজিটিভ এনার্জি পাই। দেখি সূর্য তো এখনও বোধহয় ওঠেনি। কত নিম পাতা পড়েছে দেখেছো আবার? না, সূর্য এখনও ওঠেনি, ওঠার টাইমও হয়নি, তবে উঠবে, অবশ্যই উঠবে। কি সবুজ না চারিদিকে! যদিও পাতা অনেক পড়ে গেছে, গাছের মানে ডালগুলো অনেকটাই ন্যাড়া টাইপের হয়ে গেছে, কিন্তু তাও সবুজে সবুজ। আমাদের এই কমপ্লেক্সে না মানে সবুজ ব্যাপারটা অনেক বেশি। এখনকার দিনে এটা তো প্রায় দেখাই যায় না, তাই না? সবাই তো গাছ কেটে ফেলছে, মুড়িয়ে ফেলছে। কি অবস্থা চারিদিকে! যদিও নিম গাছের পাতা আমার পড়ে, 6:15 বাজে। এই যে এতক্ষণে মহিলা এলেন নিম গাছের পাতা দেখতে, যে কি কি পড়েছে একবার দেখি। আজকাল অবশ্য খুব একটা খাচ্ছে না, জানো? কে জানে, তোমরা এত বেশি বলেছ তো যে পুষ্টিকর খাবার অমুক তমুক, ও খুব হেলথ কনশাস, সেগুলো বোধহয় বুঝতে পেরেছে। তাই জন্যই বোধহয় আজকাল আর নিম পাতাটা খায় না। ভাবলো ওকে নিয়ে কি ঠাট্টা হচ্ছে। জাস্ট জোকিং। এই যে এখন পাঁচিল দিয়ে এদিক সেদিক দেখছে, পড়ে যাচ্ছিল, দেখো তো, ভারী হয়ে গেছে তো। ঢুকে এলো, আমিও এবার বিছনাটা করি। আজকে ভেবেছিলাম বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব, বাট এখন আর ইচ্ছে করছে না। ওই চাদরের সঙ্গে একসঙ্গে না দিলে যা হয় আর কি। তবে করতে তো হবেই, করবো না তাও না। এই যে বেডশিটটাকে টান টান করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে জাস্ট বেড কাভারটা পাতবো আর ম্যাগির গদিটাকে তুলবো। চলো, এই দেখো হয়ে গেছে আমার বেড কাভার পাতা, বিছনা করা, একদম সব রেডি। এই যে মহিলাও দাঁড়িয়ে আছে বেরোবে বলে। দরজাটা যে আজকাল কি হয় না, এক এক সময় আটকে আটকে যায়, ইজিলি খোলা যাচ্ছে না। ওয়াশিং মেশিনটাকে আগে চালু করি, এ ঘরের দরজাও আজকে খোলা হয়নি। অন্যদিন ওই ঘরের দরজাটা প্রথম খুলি, আজকে মেশিনটা চালু করে দিলাম। যাই হোক, একই ব্যাপার। চলো বাইরে যাই, মনে হচ্ছে সূর্য উঠে পড়েছে। হ্যাঁ, দেখি চলো। এই দেখো কি দারুণ লাগছে না? প্রত্যেক দিনই একই কথা বলি, দারুণ লাগছে। আর ঠিক লাঠিটার ওপরে সূর্যটা যেন মনে হচ্ছে একটা বল, না মানে স্ট্রিট লাইটের মতো। এগুলো আমার কল্পনা। এসে গেছি রান্নাঘরে। এই যে বটলে জল ভরবো, ম্যাগির জল ভরবো, চা বসাবো, ওর সব মাংস বার করব, মাছ বার করব। আজকে বাচ্চুদাকে মাছ আনতে দিয়েছি, কেননা কালকের থেকে আবার ওনার ছুটি, মানে হোলি উপলক্ষে দোকান বন্ধ থাকবে, উনি আসবেন না, তাই জন্যে আনিয়ে নিলাম, না হলে না মুশকিল হয়ে যাবে। একদিন না দুদিন বন্ধ থাকবে উনি বললেন দোকান, সেটা ঠিক খেয়াল নেই। কুকারটা এখন খুলছি, ধুয়ে নিলাম, এতে ওই ডিম আর আলু সেদ্ধ হতে দেবো। আলুগুলো সব না ব্যাঁকা ট্যারা এমন এনেছেন, যাই হোক সেটাই বা কে এনে দেয়। চলো এবারে চায়ের ব্যবস্থা করি, নিয়ে চা নিয়ে বসে পড়বো। বাস আমার ফাঁকিবাজির চা রেডি। চলো গিয়ে ডাইনিং টেবিলে রেখে আসি।
এক্ষুনি বসবো না, আগে আমার ডাস্টবিন মানে বাইরে বার করব, ম্যাগির গলায় বগলেস পরাবো, তারপর বসবো। এই যে আমি যাচ্ছি এখন ডাস্টবিনটা ফেলে মানে বার করে দিতে, ময়লাটা বার করে দিতে আর কি। ওরা ওদের টাইমে এসে সব কালেকশন করে। মহিলাকে এবার পরাবো, তারপরে বসবো চা খেতে। এই দেখো সরে সরে যায়, দেখেছো তো কিরম দুষ্টুমিটা করে। এদিকে বেরোনোর ইন্টারেস্ট কিন্তু 16 আনা। ওর গলায় পরিয়ে আবার ওকে একটুখানি আদর টাদর করে দিতে হয়, বাস। এই দেখো কত কাণ্ড করছে, এখন বসে পড়লো। এই যে হাসি হাসি মুখে তোমাদেরকে গুড মর্নিং করছে, নাও। আর আমি এদিকে বসে গেছি চা খেতে। ম্যাগি বেরিয়ে গেছে, আমি চটপট ঘরের ঝাঁটটা দিয়ে নিচ্ছি, তারপরে ওয়াকিংটা করব। আজকে ফ্রিজের এই যে স্টোরেজগুলো কিনেছিলাম, মানে স্টোরেজ কন্টেনারগুলো, সেগুলোকে ফিট করার ইচ্ছে আছে, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন এই রোদ্দুর আছে তো ডাইনিং টেবিলে শুকোতে দিয়ে দিলে, তাহলে যখন এটা ফিট করব ততক্ষণে শুকিয়ে যাবে। এই যে নিয়ে যাচ্ছি ডাইনিং টেবিলের ওপরে শুকোতে দিয়ে দিই, কেননা এখানেই একটু রোদ আসে এই সময়। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অবশ্যই অবশ্যই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 7টা বেজে 20 আর 25-এর মাঝামাঝি। আজকে একদম মনে করে আমি এই কন্টেনারগুলো যেগুলো কিনেছি, ফ্রিজ অর্গানাইজার, সেগুলোকে ধুয়ে দিলাম। কালকে তো ওইটা অর্গানাইজ করেছি, আজকে এইটা করার ইচ্ছে আছে, জানি না কতদূর পারবো, বাট এগিয়ে তো রাখলাম, অ্যাটলিস্ট ধোয়াটা তো রইলো, মানে রেডি রইলো। তারপরে দেখি পারি কি পারি না। আর ভীষণ ভালো একটা দিন আবারও আজকে। ম্যাগি তো বেরিয়ে গেছে, বুঝতেই পারছো, আমার হাঁটাও হয়ে গেছে। আজকে আর বেশি কিছু কাজ করিনি, তাই জন্য হাঁটাটার টাইমটা একটু বেশি দিতে পেরেছি। আর তারপরে ম্যাগি আসবে, রান্নাবান্না, মাছের ঝোল করব। বাচ্চুদাকে মাছ আনতে বলেছি, কেননা ওনার কালকে থেকে হোলির ছুটি, মানে দোকান খুলবে না বোধহয়, উনিও আসবেন না, তাই জন্য মাছটা আনিয়ে নিচ্ছি। মাছ আনতে দিয়েছি, আর কি একটা যেন আনতে দিয়েছি ভুলে গেছি। যাই হোক, তো চলো আবার দিন শুরু হলো, তোমাদের সঙ্গে নিয়েই চলছি অনেক সকাল থেকেই। অনেক সকাল মানে ঠিক আছে, আমার কাছে অনেক সকাল। তো দেখা যাক কত দূর কি করতে পারি। আর তোমাদের কালকে হোলিতে কি প্ল্যান সেটাও অবশ্যই আমাকে জানিও। আমার তো সেরকম কোনো প্ল্যান নেই, সে বহুকাল আগে হোলি টোলির গল্প শেষ হয়ে গেছে। ছোটবেলায় যখন ভীষণ ভালোবাসতাম খেলতে, তখন কোনো লোক ছিল না, কোনো সঙ্গী ছিল না, গাছেদের সঙ্গে খেলতাম, এই গল্প তোমাদের অনেকবার করেছি। আর বড় হয়ে তারপরে আর সেই ইচ্ছেটাই চলে গেছে। মানে হয় না, কোনো একটা জিনিস তুমি না পেয়ে পেয়ে দেখবে সেইটার ওপরে তোমার আর শখ বা ইচ্ছে বা চাহিদা সব কিছুই নষ্ট হয়ে যায়। তো আমারও তাই, আমারও আর এখন সেই ইচ্ছেটা নেই। আর ইচ্ছে থাকলেই বা মানে কাকে পাচ্ছি, আর কেই বা রং খেলবে, তো তাই জন্যে আর সেটা মনের মধ্যে আনিও না। মনে আনলেই তো কষ্ট, তার থেকে না আনাই ভালো, বলো। এই বেশ আছি ম্যাগিকে নিয়ে। তো যাই হোক, চলো এখনকার মতো রাখি, আবার পরে আসবো। ওয়াশিং মেশিনটা প্রায় শেষের দিকে, তবে জানি না ম্যাগির আসার টাইম হয়ে যাচ্ছে কিনা। আজকে না ম্যাগি যখন বেরিয়েছে ঘড়িটা দেখতে ভুলে গেছি, কাজেই ঠিক মানে আন্দাজ করে রেখেছি একটা, যে হ্যাঁ মনে হয় এই টাইমে বেরিয়েছে, বাট এক্স্যাক্ট টাইমটা ঠিক খেয়াল নেই, তাই জন্য একটু অসুবিধেতে আছি। আর বারান্দায় তো আবার সেই নিম পাতা জড়ো হয়েছে, আজকেও আমি আর পরিষ্কার করছি না, পরিষ্কার করতে মানে মন চাইছে না, কালকে করব। ও থাকুক এখন, চলো পরে আবার আসছি। ম্যাগি এসে গেছে, তাই নিশ্চিন্তেই ভাবলাম এবার কাপড় জামাগুলো চলো শুকোত দিয়ে দিই। ওয়াশিং মেশিনটাও শেষ হয়ে পড়ে আছে। এই রোদ্দুরটা গায়ে লাগছে, বেশ ভালো লাগছে জানো।
তবে এইটুকু টাইমে কি আর ভিটামিন ডি কিছু গায়ে অ্যাড হয়? এখন অনেকক্ষণ বেশ দাঁড়িয়ে থাকা যেত, অ্যাটলিস্ট মিনিট 15-20, তাহলে হয়তো একটু কিছু গায়ে মানে ভিটামিন ডি এর অ্যাডিশান হতো, কিন্তু সেই টাইম এখন আমার নেই। তাই জন্যে চটপট কাপড় জামাগুলো শুকোতে দিয়ে নিচ্ছি। বেশ অনেকটা টাইম কাটিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। রান্নাঘরে এসে গেছি, বুঝতেই পারছো। ম্যাগির মাংস বসে গেছে, ভাত বসে গেছে, এখানে কড়াও বসে গেছে, আর আমার মোটামুটি জোগাড় জান্তিও হয়ে গেছে। এই যে সব সবজি কেটে রেখেছি, আজকে পালং শাক চচ্চড়ি করব। কালকে তোমাদের বলেছিলাম না, এই যে পালং শাক, আর তার সঙ্গে থাকবে মাছের একটা ঝোল। সেটার জন্য এই যে সবজিপাতি, বিট, গাজর, বিনস, টমেটো সব কেটে রেখেছি, মাছের একটা ঝোল। তো পালং শাকের চচ্চড়ি আর মাছের ঝোল, এই হচ্ছে আজকের আমার মেনু। তো চলো, কড়া গরম হয়ে গেছে, রান্নাটা চটপট করে ফেলি। আজকে এমনি একটু দেরি হয়ে গেছে, 9টা 10 এখনই, কখন ব্রেকফাস্ট খাবো জানি না। একজন আবার আমাকে সাজেস্ট করেছো ব্রেকফাস্ট খেয়ে তো আপনি রান্না করতে পারেন। না, আমার ঠিক সেটা স্যুট করে না। আমার মানে সবকিছু সেরে আমি বসতে পছন্দ করি, আর আমার আর্লি সবকিছু সেরে ফেলতেই ভালো লাগে, কেননা তাহলে আমি আমার মি টাইম কাটাতে পারবো। ওই সারাদিন ধরে কাজকর্ম আমার ঠিক পোষায় না, যার যেরকম আর কি। যাই হোক, চলো আমি কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে আর রান্নাটা সেরে ফেলি। পালং শাকের চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, আর একটু টানিয়ে নিচ্ছি। আর এইটা হতে হতে আমি কিন্তু আমার অর্গানাইজারগুলো সকালে যেগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো ফ্রিজের ডোরেতে ফিট করে নিয়েছি। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, আর অবশ্যই আমি তো তোমাদের দেখাবই, তো সেটা দেখে নাও কীরকমভাবে করেছি। ভীষণ ইউজফুল। এখনও দুটো আমার স্টোরে আছে, সেই দুটো আবার চিন্তা ভাবনা করে পরে লাগাবো। এই দেখো, এই যে এটা একটা, এইটা একটা, এখানে একটা, আর এখানে একটা, 4টেকে আমি ফিট করেছি। আমার এইটুকু জায়গায় 4খানা ফিট হয়ে গেছে। এটাতে বড়ি রেখেছি, এটাতে এই চিজ আছে, বড়ি আছে, এখানে বক্সগুলো ঢুকিয়ে রেখেছি, আর এখানে এই যে চিকেন বিরিয়ানি, এই যেগুলো প্যাকেট করে পাওয়া যায় সেগুলো মানে থাকে আর কি, সেইগুলো রেখেছি। একবারে সব দেখো হাবিজাবি করে না রেখে, মানে এরকম মানে হেলে পড়ে পড়ে সেরকম না করে পুরোপুরি অর্গানাইজড ওয়েতে রয়েছে। এবার তোমার পরিষ্কার করাও সুবিধে, জাস্ট এইটা এরকমভাবে তুলে নেবে, নিয়ে বার করবে বা পরিষ্কার করবে, তাতে কি জিনিসটাও পরিষ্কার থাকে। আমার এখানেও একটা বক্সে সব কিছু আছে, এই যে এই বক্সে সব কিছু আছে, তো এটাও আমার পুরোপুরি অর্গানাইজড আছে। আর এটাও এখন এই পোর্শনটাও অর্গানাইজ করলাম। নিচটা এখনও অর্গানাইজ নেই, নিচখানা করব, তো নিচটা পরে হবে। এখন এইটা আর এইটা করে রেখেছি, এটা অবশ্য ছিলই আগে, তো এখন এইটা করলাম।
কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, এবং তোমরাও কিন্তু এইগুলো পারচেস করতে পারো। এগুলো কিন্তু বেশ ইউজে, আর খুব অর্গানাইজড ওয়েতে থাকে, এটাই হচ্ছে আসল কথা। না হলেও এমন না যে চলবে না, বাট কি বলতো, মানে খুব অর্গানাইজড ওয়েতে থাকে, দেখতে ভালো লাগে এই আর কি। আমার এখানে এই বটলটা কিশমিশের না থাকলে হয়তো গুঁতোগুঁতি করে আরেকটা ঢুকে যেতেও পারতো, বাট আমার মনে হয় না, জায়গাটা বড্ড ছোট না, কেননা এই পোর্শনটা আছে তো, না আরেকটা ঢুকতো না। কিন্তু কি হতো, এগুলো হলহল করতো, তাতে আর একটু দেখতে খারাপ লাগতো। তার থেকে এই বটলটা দিয়ে আমি জিনিসটাকে একদম কম্প্যাক্ট করে দিয়েছি, তো সব কিছুই পুরো অর্গানাইজড আটকে আছে। তো এইভাবে এটা আমি করলাম। চলো এবার চচ্চড়িটা দেখি। চচ্চড়ি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ও হয়েও গেছে। তো এটাকে নামিয়ে রাখি, এবার মাছের ঝোলটা চাপাবো, তারপর ব্রেকফাস্টের ব্যবস্থা করব। অলরেডি 9:30 বেজে গেল। মাছের ঝোলটা হচ্ছে, আর আমি ব্রেকফাস্ট নিয়ে বাইরে চলে এসেছি। উফ কি গরম হচ্ছে, বাপরে বাপ, চান করলে তারপরে শান্তি। উফ বাবা, আজকেও একটা কাজ সারলাম, সেটা হচ্ছে ওই অর্গানাইজারগুলো ফ্রিজের ডোরেতে লাগানো হলো। এখনও দুটো ধুইও নি, ইনট্যাক্ট আছে, ওটা আবার নিচে প্লেস করব, একটু চিন্তা ভাবনা করি তারপরে। আর আমার ব্রেকফাস্ট কি আর দেখাবো, ওই একই, এই দেখো আঙুর আর আপেল, আর এই যে ওটস। আমার মেয়ে দরজার কাছে ঘুমোচ্ছে, পরে দেখাবো। কালকে তোমাদের কাছে একটা সাজেশন চেয়েছিলাম মোবাইল ফোনের ব্যাপারে, দেখলাম মাত্র হাতে গোনা কয়েকজন রেসপন্ড করেছো সেই ব্যাপারে, বাকিরা কমেন্ট দিলেও ওই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করনি আর কি। সেটা যাই হোক, না জানা থাকলে কেনই বা উল্টোপাল্টা বলবে। আর 2-3 জন যারা লিখেছো তারা বলেছো যে 5,000-এর তলায় স্মার্টফোন ভালো হবে না। দীপ লিখেছে ও ইউজ করে 7,000 টাকার ভিভো, সেটা ভালোই চলছে। দেখি দোকানে গিয়ে। একজন না দুজন আবার লিখেছো যে অনলাইন থেকে কিনো না। আমি তো অনলাইন থেকে কিনবো বলিও নি, হয়তো সে ভিডিওটা পুরোটা দেখেনি, কারণ আমি তো বারবার বলে দিয়েছিলাম যে আমি অনলাইনে কিনবো না, আমি স্টোরে গিয়ে কিনবো। 5,000 টাকাটা হয়তো খুবই লো বাজেট, তাই না? এখন এমন অবস্থা হয়ে গেছে, আগেকার দিনে 5,000 টাকা মানে লট অফ মানি, তাই না? আর এখন 5,000 টাকায় বলো, যাই হোক আমাকেই গিয়ে সার্ভে করে দেখতে হবে। কবে যাব সেটাই একটা বড় কোয়েশ্চেন। যাব তো বটেই, না গেলে আমার চলবে কেন? এই রোদ্দুরে আর বেরোতেও ইচ্ছে হয় না। রান্না বান্না করে উঠে মনে হয় চান করি, নাহলে গরম হচ্ছে খুব, চান টান করে মনে হয় দূর আর বাদকে বেরোয়।
দেখা যাক, ব্যবস্থা তো একটা করতেই হবে, ফোনের কিনতে একটা হবেই, কেন এই ফোনটা মানে আমার যেটা ওই মুন আনলিমিটেডের ফোন ওটা দেহ রেখেছে। কিছুই হচ্ছে না, চার্জও হচ্ছে না, কিছুই না। যাই হোক, চলো খাই, খেয়ে চান টান করি। 10টা বাজতে 5 এখন। কালকে আমাদের এখানে হোলি উপলক্ষে নাচ টাচ আছে, সকালে একবার যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। এখন থেকে কালকে প্ল্যান করছি না, কিন্তু আছে মনে একটা ইচ্ছে আছে। খুবই সকাল থেকে 7:30 থেকে আরম্ভ বলছে, এবার 7:30টা জানি টানতে টানতে 7:45-8টা হবে। ম্যাঙ্গুটাকে একা রেখেই যাবো যদি যাই আর কি, কেননা দিনের বেলা এইখান থেকে এইটুকু যাব পার্কের মধ্যে ঠিকই থাকবে, আর ওর তো 1-2 ঘন্টা থাকার অভ্যেস আছে। এই প্রথমটা চেঁচাবে জানি, তারপর ঠিকই বসে থাকবে। ওই নাচ আমার আগের একবার শেয়ার করা আছে আমার ভিডিওতে, তোমাদের ইচ্ছে হলে তোমরা ব্যাকে গিয়ে হোলি ভিডিও দেখো, দেখতে পাবে। তখন মা ছিল। যাই হোক, চলো এখন খেয়ে নি, তারপরে আবার আসছি। 10:55 বাজে, চান টান সব সেরে এলাম। আজকে একটু দেরি হয়ে গেছে, আমার এখানে যে বান্ধবী থাকে ও কল করেছিল, ওর সঙ্গে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। সব রকমই তো মিলিয়ে মিশিয়ে চলতে হয়, আর ভালোও লাগে। ওর সঙ্গেই একটু গল্প টল্প হচ্ছিল আর কি। তো ওই করতে করতে তারপর চান করতে দেরি হয়ে গেল। যাই হোক, চান টান হয়ে গেছে, ম্যাগির ভাতও এখানে এনে রেখেছি, গরম পাখাটা চালানো রয়েছে। এই যে একটু ঠান্ডা হয়ে গেলে মেয়েকে মহিলাকে দেবো। আর এই যে মহিলা বসে পড়েছে, জানে তো মাম্মাম এসে যদি এখানে এখন বসে, পট করে এসে বসে পড়েছে। তো আজকে এখন আর দেখানোর কিছু নেই। আজকেও একটা কাজ সেরেছি, ওই ফ্রিজের ডোরটা অর্গানাইজ করেছি, একটু একটু করে কাজ করছি, বলো কিছু করছি না তা তো না। যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের আগাম হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, আর খুব ভালো করে সেফলি হোলি খেলো। আর অবশ্যই এটা মাথায় রাখবে যে কোনো অ্যানিমাল, স্ট্রে অ্যানিমাল, তাদের গায়ে কখনো ভুলেও রং দেওয়ার চেষ্টা করো না। জানি তোমরা সবাই জানো, তোমাদের এইটুকু সেন্স সবারই আছে, বাট যদি কারুকে দেখো যে তারা এদের গায়ে রং দেওয়ার চেষ্টা করছে, অবশ্যই কিন্তু দ্বিধা করবে না, তাদেরকে বারণ করবে। কেননা কোনো জিনিস মানে অন্যায় দেখা আর অন্যায়কে মানে করা দুটো কিন্তু সেমই ক্রাইম। তো যে কারণে তোমরা কিন্তু প্লিজ তাদেরকে বারণ করবে যদি কারুকে দেখো যে ওদের গায়ে রং দিচ্ছে, কেননা ওই রঙেতে যে কেমিক্যাল থাকে ওদের জন্যে ওটা কিন্তু প্রচণ্ড কষ্টকর। ওরা মুখে বলতে পারে না, বাট ওদের একটা ইচিং হয়, সেটা আমাদের মানে করাটা কোনো অধিকারও নেই এবং উচিতও না। তো তাই জন্যে এইটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আর যদি বিন্দুমাত্র এখনও অবধি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।